ভিত্তিক তাফসিরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 89। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসিরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 89 নম্বর আয়াতটির তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 89 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কিভাবে মানুষ নিজের চেনা সত্যকে শুধু হিংসা আর অহংকারের কারণে অস্বীকার করে বসে। আয়াতটি শোনার পর আমরা এই আয়াতের তাফসির মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ। এই আয়াতের অর্থ বা অনুবাদ, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব কোরআন এলো যা তাদের কাছে থাকা কিতাবের সত্যতা নিশ্চিত করে, অথচ এর আগে তারা কাফিরদের বিরুদ্ধে এই নবীর আগমনের মাধ্যমে বিজয় কামনা করত, কিন্তু যখন তাদের কাছে সেই পরিচিত সত্য এসে গেল তখন তারা তা অস্বীকার করল। অতএব কাফিরদের ওপর আল্লাহর লানত বা অভিশাপ। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 89 এর তাফসির গভীরভাবে বুঝি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে মহান আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কিভাবে মানুষ নিজের চেনা সত্যকে শুধু হিংসা আর অহংকারের কারণে অস্বীকার করে বসে। এবার বিস্তারিত তাফসির শোনা যাক। এই আয়াতের মূল বক্তব্য এবং সহজ ব্যাখ্যা হল, এই আয়াতের পিছনের ঘটনা ও মূল বক্তব্যটি 3টি সহজ পয়েন্টে বুঝিয়ে বলছি। 1. ইহুদিদের আগের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে মদিনার ইহুদিদের সাথে সেখানকার পৌত্তলিক বা মূর্তি পূজারীদের আউস ও খাজরাজ গোত্রের প্রায়ই যুদ্ধ হতো। যুদ্ধে হেরে গেলে ইহুদিরা বলতো, তাওরাত কিতাবে শেষ নবীর আসার কথা আছে, তিনি খুব শীঘ্রই আসবেন, তিনি আসলে আমরা তার সাথে যোগ দিয়ে তোমাদেরকে পরাজিত করব। অর্থাৎ তারা কাফেরদের বিরুদ্ধে শেষ নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে নিজেদের জয় চাইত। 2. চেনা সত্যকে অস্বীকার করার কারণ, মদিনার ইহুদিরা তাদের কিতাব তাওরাত অনুযায়ী খুব ভালো করেই জানত যে শেষ নবীর গুণাবলী কেমন হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসলেন এবং তার উপর কোরআন নাজিল হল, তখন তারা দেখল যে তাওরাতের ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু সমস্যা হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল ইহুদি বংশে জন্ম না নিয়ে বনি ইসমাইল আরব বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই সামান্য বংশীয় অহংকার আর হিংসার কারণে তারা চেনা সত্য জানা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিতে অস্বীকার করল। 3. পরিণতি। আল্লাহ তাআলা তাদের এই চরম হঠকারিতা ও সত্যকে জেনে বুঝে গোপন করার কারণে ঘোষণা করলেন যে এদের ওপর আল্লাহর লানত বা অভিশাপ অবধারিত। যারা সত্যকে চেনার পরও নিজের অহংকারের জন্য তা গ্রহণ করে না, তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। তাই আল্লাহ ঘোষণা করলেন, যারা সত্য জেনেও তা অস্বীকার করে তাদের ওপর আল্লাহর লানত। এই আয়াতের মূল শিক্ষা হল, সত্য যখন আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে তখন নিজের বংশ, দল, মত বা অহংকারকে বড় না করে সত্যকে মেনে নিতে হবে। সত্য চেনার পরও যারা জেদ ধরে বসে থাকে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে।
আয়াত নম্বর 87 থেকে 89 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আয়াত নম্বর 87তে বলা হয়েছে বনি ইসরাইল বহু নবীকে মিথ্যা বলেছে এবং অনেক নবীকে হত্যা করেছে। আয়াত নম্বর 88তে তারা অজুহাত দিয়েছিল যে তাদের হৃদয় আবৃত। এখন আয়াত নম্বর 89 এসে আল্লাহ সেই দাবির বাস্তব প্রমাণ তুলে ধরলেন। সমস্যা হৃদয়ের আবরণ ছিল না, বরং তারা সত্য চিনেও অহংকার ও হিংসার কারণে তা প্রত্যাখ্যান করেছিল। ফলে তাদের কুফর আরও স্পষ্ট হয়ে ওঠে। এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে শুধু সত্য জানা যথেষ্ট নয়, তা গ্রহণ করাও জরুরি। অহংকার ও হিংসা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দিতে পারে। নিজের স্বার্থের কারণে সত্য প্রত্যাখ্যান করা অত্যন্ত ভয়াবহ অপরাধ। আল্লাহর কিতাব পূর্ববর্তী ওহীর সত্যতাকে সমর্থন করে। আল্লাহ সত্য অস্বীকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। এই আয়াত আমাদের শেখায় যে অনেক সময় মানুষ সত্য বুঝতে পারে, কিন্তু নিজের মর্যাদা, দল, পরিবার, সমাজ বা ব্যক্তিগত স্বার্থের কারণে তা মেনে নিতে চায় না। একজন মুমিনের উচিত সত্য যেখানেই থাকুক তা বিনয়ের সঙ্গে গ্রহণ করা, কারণ আল্লাহর কাছে মানুষের বংশ, জাতি বা মর্যাদা নয়, সত্যের প্রতি আনুগত্যই মূল্যবান। এই আয়াত থেকে আমরা নোটে রাখতে পারি যে এই আয়াতে ইয়াস্তাফতিহুন শব্দের অর্থ হল বিজয় কামনা করা বা সাহায্য প্রার্থনা করা। মুফাসসিরগণ উল্লেখ করেছেন বনি ইসরাইল শেষ নবীর আগমনের সুসংবাদ জানত এবং তার মাধ্যমে কাফিরদের ওপর বিজয়ের আশা করত। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে আগমন করলেন, তখন তাকে চিনেও তারা ঈমান আনল না, কারণ সত্য গ্রহণের পথে তাদের জাতিগত অহংকার ও হিংসা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ থেকে বোঝা যায় সত্য সম্পর্কে জ্ঞান থাকা আর সত্যকে আন্তরিকভাবে মেনে নেওয়া এক বিষয় নয়। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি কখনো সত্য বুঝেও নিজের অহংকার বা স্বার্থের কারণে তা গ্রহণ করতে দেরি করি? আমি কি মানুষের পরিচয় দেখে সত্য গ্রহণ করি, নাকি সত্যকে সত্য হিসেবেই গ্রহণ করি? আল্লাহর কোরআনের শিক্ষা আমার মতের বিরুদ্ধে গেলে আমি কি করি? আমি কি সত্যের অনুসরণকে নিজের সম্মান ও স্বার্থের ঊর্ধ্বে রাখতে পারি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল সত্যকে না জানার কারণে মানুষ ভুল করতে পারে। এটি এক ধরনের দুর্বলতা, কিন্তু সত্যকে চিনেও অহংকার, হিংসা বা স্বার্থের কারণে তা প্রত্যাখ্যান করা অনেক বড় ক্ষতি। বনি ইসরাইল শেষ নবীর আগমনের অপেক্ষায় ছিল, কিন্তু যখন আল্লাহ তাদের সেই নিয়ামত দিলেন তখন তারা নিজেদের অহংকারের কাছে হেরে গেল। তাই আমাদের প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ, আমাকে এমন হৃদয় দান করুন যা সত্যকে চিনতে পারে এবং চিনে নেওয়ার পর বিনয়ের সঙ্গে তা গ্রহণ করতে পারে। আমার অহংকার ও স্বার্থ যেন কখনো আমাকে আপনার হেদায়াত থেকে বঞ্চিত না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে জানার, ভালোবাসার এবং আন্তরিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই তাফসির থেকে আমরা কি শিখলাম কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 90 নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে 89 নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর 90।